জানেন যে রাধা নাম গেয়ে গেয়ে যেতে হয়। তাই তো ভগবান বললেন কি, ভগবান বলছে যেখানেতে হয় হরি নাম সংকীর্তন সেইখানেতে হয় যত ভক্তির আগমন, আর ভক্তির আগমনে হয় শ্রী হরির আগমন, আর শ্রী হরির আগমনে হয় মধুর মধুর। তা মা চলুন আর বিলম্ব করবো না, সকলে রাধা নাম গাইতে গাইতে সকলে মিলে চলে যাব সে মধুর 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 সুদাম বৃন্দাবনে। আমাদের মনটাকে নিয়ে যেতে হবে মধুর সুদাম বৃন্দাবনে। সকলে মিলে বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, কৃষ্ণচন্দ্র কি, হরিনাম যজ্ঞ কি। বাহ, সকলে মিলে বলবো। मेरा मन पनछिए बोले, मेरा मन पनछिए बोले, और वृंदावन जाओ ब्रज की लता में राधे राधे गाओ, राधे राधे गाओ श्याम श्याम गाओ, राधे राधे गाओ श्याम श्याम गाओ, राधे राधे गाओ श्याम श्याम गाओ। मेरा मन पनछिए वाले ध्वनि करे, मेरा मन पनछिए वाले, मन पनछिए वाले और वृंदावन जाओ। अरे ब्रज के लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ श्याम श्याम गाओ, राधे राधे गाओ श्याम श्याम गाओ। সকলে উলুধ্বনি করে সকলে উলুধ্বনি করে। হিন্দিতে বললেন, এবার বাংলাতে কি বলছে দেখুন। বাংলাতে বলছে আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, আমার মন পনছিটা বলে, ও আমার মন পাখিটা বলে, চিতা বলে, ওরে বৃন্দাবন যাও ব্রজ কি লতা রাধে রাধে গাও, ও রাধে রাধে গাও, উলুধ্বনি রাধে গাও, রাধে রাধে গাও শ্যাম শ্যাম গাও, রাধে গাও শ্যাম শ্যাম গাও। वृंदावन की, वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। अरे वृंदावन के महिमा प्यारे
गाने बोल राधे बोल राधे राधे बोल और राधे 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 बोल बोल राधे बोल राधे राधे बोल बोल राधे बोल राधे राधे बोल ब्रजगुड़िया में झूम झूम के गलियों में झूम झूम देखो ब्रजगुड़िया में झूम झूम के गलियों में झूम झूम के उनके तपन बोझाओ সকলে মিলে উলুধ্বনি করে হরি ধ্বনি করে সকলে মিলে বলিয়ে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি हरे ब्रज के लता पता जी राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ उलुध्वनि राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ বলিয়ে রাধা রানী কি বৃন্দাবন ধাম কি তাহলে রাধা রানীর ভজন গান গাইলাম তো চলুন সকলেই মিলে এবার বৃন্দাবনে এবার একটা কৃষ্ণ ভজন গাইবো সকলেই মিলে উলুধ্বনি করে হরিধ্বনি করে সকলেই মিলে করতালি দিয়ে হ্যাঁ কি বলবো কৃষ্ণ বড় अलबेला रे मेरा मटकी में मार गयो ढेला रे कृष्णा बागा अलबेला रे अलबेला रे अलबेला रे मुक्ति के मार गए ढेला रे कृष्ण बड़ो अलबेला रे अलबेला रे मेरा मटकी में मार गयो ढेला रे कृष्णा बागा अलबेला अलबेला रे अलबेला रे कहे मुक्ति के मार गए ढेला रे मुक्ति के मार गए ढेला रे कभी गंगा के संग कभी जमुना के संग मस्ती में मार गए ढेला रे ढेला रे मेरा मस्ती में मार गए ढेला रे हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल সকলে মিলে कभी राधा के संग कभी कृष्ण के संग कभी राधा के संग कभी कृष्ण के संग मस्ती में मर गए वो ढेला रे সকলে মিলে নিতাই গৌর হরি বল मस्ती में मार गए वो ढेला रे मेरा मस्ती में मार गए वो ढेला रे निताई गौर हरि बोलिए राधा रानी की
বৃন্দাবন ধাম কি, কৃষ্ণচন্দ্র কি, হরিনাম যজ্ঞ কি, হরিবাসর কমিটি কি, আসছে বছর আবার হবে। মাইকম্যান দাদা বেঁচে থাকবে? বেঁচে থাকবে। নিশ্চয়ই আশীর্বাদ করছি, ভগবানের কাছে কৃপা করছি, কেন বেঁচে থাকবে না? মাইকম্যান দাদা আছে বলে আমাদের অনেকটা হেল্প হচ্ছে। তা মা, ছোট্ট একটা ভজন গানের মাধ্যমে সকলে মিলে এবার এলাম কথায় সে মধুর মধুর মধুশ্রাম বৃন্দাবনী। এবার মধুশ্রাম বনে এসে আমাদের আজকে ভজনী বা আস্বাদনের বিষয় হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দের কুঞ্জ বিলাস লীলা কীর্তন। তা আজকে হয়েছে কি, আজ মধুর 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 শ্রীরাম বৃন্দাবন ধামে গত নিশীতে রাসমঞ্চে নৃত্য গীত করে রাধা গোবিন্দই আমার অঙ্গখানি অবশ হয়ে গেছে, এলাই পরিশান্ত হয়ে গেছে। তা রাধারানী আমার করেছেন কি, রাধারানী আমার প্রাণনাথের শীতল কোলে ঘুমিয়ে আছেন। এবার মা ঘুমালে তো হবে না, এবার হয়েছে কি না, প্রথমেই সখীরা জাগরিত হয়েছে। এবার প্রথমেই ললিতা সখী জাগরিত হয়েছে। ললিতা সখী বিশাখা সখীকে ডেকে বলছে, বিশাখা রে, আরে ও বিশাখা, ওই চেয়ে দেখ, চেয়ে দেখ, দেখো দেখো দশ দিশ নিরমল ভেলো পরকা। ওই নারদ দেব নিরমল ভেল পরকা। দশদিক নিরমল ভেল পরকা। দেখো সখীগণ মনে ঘন উঠো এ তোরা। ওই নাথকে ভালো মনে ভালো উঠো এ তারা। সখী গণ জগৎ জগৎ সখী গণ মনে তারা জেগে বসিল, তারা জেগে বসিল, সখীগণ সবে জেগে বসিল। সখীগণ জেগে বসিল। দেখো দেখো সখীগণ সবে জেগে বসিল। সখীগণ জেগে বসিল। হাই হাই মোদে একই হলো, সখীগণ সবে জেগে বসিল। একই হলো নমনে জেগে বসিল। হাই হাই মোদে একই হলো, সখীগণ সবে জেগে বসিল। বলে হাই হাই মনে একই হলো। দেখো সুখের নিশি প্রভাত হলো, হাই হাই বলে হৃদয় হরি হরি ভালো হলো। হাই হাই বলে একই হলো। প্রমাণ হলো সখীগণ জেগে বসিল। তা সখীগণ সবে একে একে নিশি প্রভাত দর্শন করে জেগে বসিল। এবার যখন সখীগণ জাগরিত হলো, এবার বৃন্দাবনে সকলেই যুগলে ছিল। তা বৃন্দাবনে প্রথমে কে জাগরিত হয়েছে? প্রথমে কোকিল জাগরিত হয়েছে। তা কোকিল করছে কি, আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। দেখো আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। দেখো আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। দারিম্বে বসিয়া পিকে বলো এ মধুর। দারিম্বে বসিয়া পিকে বলো এ মধুর। তা কি করছে গো? আম্বে কোকিলা ডাকি কদম্বে ময়ূর। আম গাছের ডালে কে ডাকছে? কোকিল। তা কোকিলের ভাষা কি? কুহু। তা কুহু কুহু রবে চিৎকার করছে।
দেখো এই আম্ব ডালে কোকিলে ডাকে, আমরা ডালে কোকিলে ডাকে, আম্ব ডালে কোকিলে ডাকে, আমরা ডালে কোকিলে ডাকে কুহু 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 রবে, আম্ব ডালে কোকিলে ডাকে। কুহু 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 বলে আমরা ডালে কোকিলে ডাকে। ও মা, কোকিলের ভাষা হচ্ছে কুহু। তা কোকিল কি করছে? কুহু কুহু রবে চিৎকার করছে। তাহলে মা, তা কুহু শব্দের অর্থ কি? কুহু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। তা কোকিল অন্ধকারকে সম্বোধনে জানিয়ে বলছি, তোমার পায়ে ধরি যেন যেও না কুহু, 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 তুমি গেলে মিলনে ভেঙে যাবে, পায়ে ধরি যেন যেও না কুহু। তুমি গেলে মিলন ভেঙে যাবে, পায়ে ধরি যেন যেও না কুহু। ওমা, কোকিল যখন কুহু কুহুর রবে চিৎকার করেছে, ময়ূর আর থাকতে পারছে না। ময়ূর তখন কি করছে? কদম্ব ডাল হতে গলা বের করে চিৎকার করছে। তা ময়ূরের ডাক কি? বলে কেও কেউ কেও, কেউ ময়ূর ডাকে কেও, ময়ূর ডাকে কেউ, বলে কেও কেও কেও, ময়ূর বলে কেও। কেউ 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 ময়ূর ডাকে কেউ। ময়ূর কি বলে ডাকছে? ময়ূর বলছে কেও, অর্থাৎ ওকে। এইভাবে চিৎকার করছে, জানে না যে আমাদের রাধা গোবিন্দই আমার শয়নে আছে। ও মা, এইভাবে যদি চিৎকার চেঁচামেচি করে তা রাধা গোবিন্দ আমার জেগে যাবে না? তা ময়ূর বলছে কেউ, অর্থাৎ ওকে। এইভাবে এমন ভাবে চিৎকার করছে, জানে না আমাদের রাধা গোবিন্দ শয়নে আছি। ওইভাবে যদি চিৎকার করে তাহলে কি হবে জানো? ওর শব্দে মিলন ভেঙে যাবে, শব্দে মিলন ভেঙে যাবে, শব্দে মিলন ভেঙে যাবে। শব্দে মিলন ভেঙে যাবে। ওইভাবে চিৎকার করলে শব্দে মিলন ভেঙে যাবে। ওইভাবে যদি কাজ করিলে শব্দে মিলন ভেঙে যাবে। তা ওইভাবে যদি চিৎকার করি ওর শব্দের মিলন, রাধা গোবিন্দের মিলন ভেঙে যাবে। এমন সময় একটা পিক বলে ছোট্ট পাখি, ক্ষুদ্র পাখি, তিনি মনে মনে চিন্তা করলেন আজকে কোকিল ডাকলো, আজকে ময়ূর ডাকলো, তাই কি করলেন? তিনি আর স্থির থাকতে পারলেন না। তা পিক সেই ক্ষুদ্র পাখি, তিনিও কি করছেন? আপন ভাষায় বলছি। কি বলছে? বলে পিক ডাকে পিউ পিউ, পিক ডাকে পিউ পিউ, পিক ডাকে পিউ পিউ, পিক ডাকে পিউ 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 পিউ, পিক ডাকে পিউ পিউ, পিউ 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 পিউ, পিক ডাকে পিউ পিউ। পিক ডাকছে পিউ। অর্থাৎ তোমরা কেউ গোল করো না। তোমরা যদি এইভাবে এত ভাবে যদি চিৎকার চেঁচামেচি করো তাহলে আমাদের রাধা গোবিন্দ তো জেগে যাবে। আর রাধা গোবিন্দই আমাদের যদি জেগে যায়, এই মিলন ভাঙার অপরাধী কে হবে? তাই তোমাদের পায়ে দুটি ধরে বলি, গোল করো না পিও, তোমরা গোল করো না কেউ, তোমরা গোল করো না পিও। তোমরা গোল করো না কেউ। রাধা অধরামৃত কৃষ্ণ প্রিয়, গোল করো না পিও। রাধা রাধা তুমি তো কৃষ্ণ প্রিয়, গোল করো না কেউ। এমন সময় যখন পিক সেই ক্ষুদ্র পক্ষী ডেকেছে, এবার মনে মনে চিন্তা করলেন কপোত কপতি। তা কপোত কপতি কি করলেন? তারা যখন স্থির থাকতে পারলেন না, তারাও তখন ডাকছে। তা কি বলে? কপোত কপতি কোথা থেকে ডাকছেন? দ্রাক্ষা ডাল থেকে। তাই তো বলছেন কি, দেখো দেখো দ্রাক্ষা ডালে বসি ঢাকে কপোত কপতি। ওরে নাগা খানালে বসি ডাকে কপোতার কোতে। ও মা, দ্রাক্ষা ডালে কপোত কপতি ডাকছে। আচ্ছা, দ্রাক্ষা ডাল মানে জানেন তো? পেঁপে গাছ, পেঁপে গাছ। সকলেরই জানা আছে দ্রাক্ষা ডাল মানে পেঁপে গাছ। পেঁপে ওই যে পেঁপে গাছ হচ্ছে সামনে। আমাদের না, আমার এই মামা বটে তো একটু, তা মামাটা একটা কি বলবো, ব্রেনে মনে হয় কোনো দোষ আছে। আচ্ছা মা, দ্রাক্ষা গাছ মানে পেঁপে গাছ? ওগো খেজুর গাছকে বলে। বাহ, এটা আবার আমার জেঠুর। তা আমার জেঠুরও মনে হয় মাথাতে কিছু আছে। হ্যাঁ মা, দ্রাক্ষা ডাল মানে খেজুর গাছ। তাহলে সকলেরই জানা আছে দ্রাক্ষা গাছ মানে হচ্ছে ওই যে গো আঙ্গুর গাছ, আঙ্গুর গাছ, আঙ্গুর গাছকে বলা হয় দ্রাক্ষা গাছ। তা মা সকলেরই জানা আছে, কিন্তু কেউ সচরাচর ব্যবহার করি না এই কথাটা। তার দ্রাক্ষা ডালি কপত কপতি ডাকছে। দেখো দেখো দ্রাক্ষা ডালি বসি ডাকে কপত কপতি। ওরে নাগা খানালে বসি ডাকে কপোতার কোতে।
দেখো তারা গণ শহীদ হলো কালো তারা তাই কি কপতি কি বলছে? কপতি বলে বক কম, কপতি বলে বক কম, কপতি বলে বক কম, কপতি বলে বক কম, তোমরা বক কম কপতি বলে বক কম, তোমরা বক কম কপতি বলে বক কম। কপতি কি বলছে? তোমরা বক কম, অর্থাৎ কেউ চিৎকার চেঁচামেচি করো না, তোমরা বক কম, তোমরা চুপচাপ বসে থাকো, কেননা রাধা গোবিন্দই আমার শয়নে আছে। আর তোমরা যদি চিৎকার চেঁচামেচি করো রাধা গোবিন্দই আমার জেগে যাবে। তাই তো কপতি বলছে, কপতিকে বলছে তুই রাগ করছিস কেন, তুই ভুল বুঝছিস কেন? তখন কপতি বলছে কি ভেবেছো আমি কি পতি সেবা জানি না? না আমি পতি চিনি না, আমি এই ব্রজধামে বাস করে আছি বটে, তবে কি করি জানো? এই ব্রজধামে বাস করে আমি কি করি? প্রত্যেক দিন রাধা গোবিন্দের গুণকীর্তন করি, অর্থাৎ শ্রবণ করি। তাহলে কি আমি পতি চিনব না? এমন সময় কপত বলছে আমি তো সে কথা বলিনি, তবে শোনো শোনো, সবারই প্রতি একজন আছে, সবারই প্রতি একজন আছে, সবারই প্রতি একজন আছে, সবারই প্রতি একজন সে যে আমার প্রতি তোমার প্রতি সবারই প্রতি একজন আছে, তোমার প্রতি আর আমারও প্রতি সবারই প্রতি একজন আছে। তা বলছে সবারই প্রতি একজন আছে। আচ্ছা মায়েরা সকলে বলুন তো, সঠিক কথা বলবেন, আপনাদের প্রতি কয়টি আছে? বলা যাবে না তো তোমার সামনে। কেন বলা যাবে না? কেউ বলবে? ও তার মানে বলতে চাইছো এখনকার দিনে পতি বাবা অনেক আছে, তবে এখানকার মায়েদের কথা বলিনি, তা অপরাধ নেবেন না। ও মা, আমাদের পতি কয়টি? আমাদের একটা পতি, তাহলে বলা যাবে না। দুটি পতি? হ্যাঁ ঠিক করে বলছেন তো, দুটি পতি? আমাদের পতি 5টি। হ্যাঁ ঠিক বলেছি। আচ্ছা তাহলে আমাদের পতি দুটি, তো দুটি পতি কে কে? এক হচ্ছে জগৎপতি শ্রীকৃষ্ণ, আর এক পতি হচ্ছে ওই যে গৃহপতি। তাই তো বলছে সবারই প্রতি একজন আছে, সবারই প্রতি একজন আছে, সবারই প্রতি একজন আছে, সবারই প্রতি একজন আছে, তোমার প্রতি আমার প্রতি সবারই প্রতি একজন আছে, তোমার প্রতি আর আমারও প্রতি সবারই প্রতি একজন আছে। ও মা, তা মায়েরা সকলে এবার বলেন, একটা ছোট্ট করে গল্প বলি। আচ্ছা মায়েরা, তাহলে সবারই প্রতি একজন আছে। আচ্ছা মায়েরা, আমরা মেয়েরা, বিবাহিত মেয়েরা, আচ্ছা বলুন তো বিবাহিত মেয়েরা সিঁদুর কেন পরি? দেখতে ভালো লাগবে, কারণ সিঁদুর কেন পরে ওটা কোনো হলো না। হ্যাঁ ও সিঁদুর পরলে দেখতে ভালো লাগে, তাই তো? মাঝে পড়লে যতটা লাগে ওর অ্যাঙ্গেল পড়লে আরো করে ভালো লাগে। বাবা সাইডে পরলে আরো সুন্দর লাগে। ওটা সাইড না, এটা অ্যাঙ্গেল। ও আচ্ছা, তো আচ্ছা মায়েরা সিঁদুর আমরা কিসের জন্য পরি? ভালো লাগবে, ভালো লাগবে বলে। এই ওরা তো সিঁদুর পরে না, ওরা কি মর্ম জানবে? ছেলেরা কখনো সিঁদুর পরে? তো ওরা মর্ম জানবে কি? হ্যাঁ, তো সিঁদুর পরি আমরা কিসের জন্য? স্বামীর মঙ্গলের জন্য। তা আজকে হয়েছে কি না, আজকে মা সীতা বড় যত্ন করে সিঁদুর পরছেন। আজকে বলে নয়, প্রত্যেক দিনের নেই বিবাহিত মেয়েরা সিঁদুর পরি। হ্যাঁ, যতদিন স্বামী আমাদের থাকে ততদিন আমরা সিঁদুর পরি। মা সীতা কি করেছেন? বড় যত্ন করে সিঁদুর পরছেন। এবার যেই না বড় যত্ন করে সিঁদুর পরছেন, কোথায় ছিল হনুমান? হনুমান করলেন কি? ছুটে 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 এসে
ওই যে মা সীতা যখন সিঁদুর পড়ছিলেন ছুটে ছুটে এসে মা সীতার কাছে উপস্থিত হয়েছেন। এবার যেই না মা সীতার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, হনুমান দেখছে মা বড় যত্ন করে সিঁদুর পড়ছে। এবার হনুমান গিয়ে মা সীতাকে বলছে, ও মা, মা, মা গো, আমি দেখেছি তুমি প্রত্যেক দিনের নেই বড় যত্ন করে সিঁদুর পড়ো। আচ্ছা মা, বলতে পারো তুমি সিঁদুর কেন পড়ো? মা সীতা তখন বলছে, বাবা হনুমান, তবে আমি সিঁদুর কেন পড়ি জানিস? বলবো, ওই যে তোর প্রভু রামচন্দ্র আছে, অর্থাৎ আমার স্বামীর মঙ্গল হবে বলে। এবার যেই না শুনেছে যে স্বামীর মঙ্গল হবে বলে বা প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে বলে, অমনি তৎক্ষণাৎ করলেন কি, হনুমান দেখলেন যে মা সীতা প্রত্যেক দিনে নেই স্মৃতিতে এইটুকু করে সিঁদুর নেয়। তা আমি একটা কাজ করি, মা সীতার ঘরে যত সিঁদুর ছিল হনুমান করলেন কি, একদম পা থেকে মাথা অবধি সিঁদুর মুখে লাল বর্ণ হয়ে গেছে। আমার হনুমানের চেহারাটা দেখেছেন, বর্ণটা সিঁদুরের মতো, হ্যাঁ, গোটা বর্ণের সিঁদুর মাখা আছে। তা কি করেছেন না, পা থেকে মাথা অবধি সিঁদুর মেখেছেন। এবার যেই না পা থেকে মাথা অবধি সিঁদুর মেখেছেন, অমনি হনুমানও ছুটে 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 এবার প্রভু রামচন্দ্রের সিংহাসনে বসলেন। এবার যেইটা প্রভু রামচন্দ্রের সিংহাসনে বসলেন, অমনি হনুমান করলেন কি, প্রভু রামচন্দ্রের গুণকীর্তন করতে লাগলেন। তা কেমন ভাবে গুণকীর্তন করছে, পার লাগো কে শ্রী রাম কে বিনা, राम नाम मिलेगी हनुमान के बिना, पार न लगोगे श्री राम के बिना, राम नाम मिलेंगे हनुमान के बिना। पार लागू के श्री राम के बिना, राम नाम मिलेगी हनुमान के बिना। पार लगोगे श्री राम के बिना, राम नाम मिलेगी हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम नाम मिलेंगे हनुमान के बिना। राम नाम मिलेगी हनुमान के बिना, राम नाम मिलेगी हनुमान के बिना, राम नाम मिलेगी हनुमान के बिना, राम नाम मिलेगी हनुमान के बिना। पार लागू के श्री राम के बिना, राम नाम मिलेगी हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम नाम मिलेगी हनुमान के बिना। बोलिए श्यामपति रामचंद्र की। মন সময় হয়েছে কি, যখন হনুমান রামচন্দ্রের সিংহাসনে সে রামচন্দ্রের গুণকীর্তন করছেন, এমন সময় হয়েছে কি না, প্রভু রামচন্দ্র সিংহাসনে প্রভু রামচন্দ্র এসে দেখে যে হনুমান আমার সিংহাসনে বসে আছে, অর্থাৎ প্রভু রামচন্দ্রের সিংহাসনে বসে আছে। এমন সময় চেয়ে দেখছেন যে হনুমান একদম লাল বর্ণ হয়ে গেছে, পা থেকে মাথা অবধি সিঁদুর মেখেছেন, তো লাল বর্ণ হয়ে গেছে। এমন সময় রামচন্দ্র এসে বলছে, হনুমান, আরে ও হনুমান, হ্যাঁ এই হনুমান, এ তোমার কি অবস্থা হয়েছে? এ তোমার কি অবস্থা হয়েছে? তুমি তো একদম পা থেকে মাথা অবধি সিঁদুর মেখে বসে আছো। হনুমান বলছে, প্রভু, তবে আমি কেন সিঁদুর মেখে বসে আছি জানো প্রভু? এই যে মা সীতা দেখেছি বড় যত্ন করে প্রত্যেক দিনের নেই স্মৃতিতে সিঁদুর নেই এইটুকু করে, তাতে তোমার এতটাই মঙ্গল হয়। তা আমি কি করেছি জানো, আমি একদম পা থেকে মাথা অবধি মেখে সিঁদুর মেখে বসে আছি, তাতে কি হবে জানো, তোমার আরো বেশি করে মঙ্গল হবে বলে। এবার যেই না বলেছে, সেখানে দাঁড়িয়েছিল কে না, মা সীতা আর লক্ষ্মণ। এবার মা সীতার গলায় ছিল একটা মুক্তার হার। মুক্তার হারটি খুলে কি করেছে, যেই না হনুমান এই সকল কথা বলেছেন প্রভু রামচন্দ্র কি, তখন মা সীতা করেছেন কি, গলায় ছিল একটা মুক্তাহার, মুক্তাহারটি খুলে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। যেই না হনুমানের গলায় পরিয়ে দিয়েছে, অমনি হনুমান কি করলেন, গলা থেকে খুলে এবার দাঁতে করে কেটে 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 চিবিয়ে চিবিয়ে মাটির ওপরে ফেলে দিচ্ছেন। এবার যেই না ফেলে দিচ্ছেন, এমন সময় লক্ষণ পাশে দাঁড়িয়েছিল। লক্ষণ দেখে বলছে, মা, ও মা, তুমি বড় ভুল কাজ করেছো। ওই বাঁদরের গলায় তুমি একটা মতির হার পরিয়েছো। ও মা, বাঁদর কি কখনো মতির হার সম্বন্ধে কিছু বলে? বোঝে? কিছু বোঝে না। তা মা, তুমি বড় ভুল কাজ করেছো। যেই না হনুমান লক্ষণের মুখে থেকে এই কথা শুনলেন, হনুমান বলছে, লক্ষণ, আরে ও লক্ষণ, তুমি আমার বাইরেরটা দেখলে, তুমি আমার ভেতরটা দেখলে না। যে মালাতে আমার প্রভু রামচন্দ্রের নাম লেখা থাকে না,
সেই মালা তো আমি গ্রহণ করি না। তাই আমি কি করেছি জানো, আমি এক একটা করে দাঁতে করে কেটে কেটে চিবিয়ে চিবিয়ে ওই মাটির ওপরে ফেলে দিয়েছি। এমন সময় লক্ষণ বলছে, তোর সব কথা বুঝলাম, আচ্ছা তুই যদি প্রভু রামচন্দ্রকে এতটাই ভালোবাসিস তাহলে কি প্রমাণ আছে? তুই যদি প্রভু রামচন্দ্রকে এতটাই ভালোবাসিস তাহলে বল তো কি প্রমাণ আছে? ওমা, হনুমান কি প্রমাণ দেখিয়েছিলেন বলুন তো? নিজের বুক চিরে দেখিয়েছিলেন। তা মা, একটা পশুকুলের জন্ম হয়ে, হনুমান তো একটা পশুকুলের জন্ম, তিনি বড় ভক্ত হতে পেরেছেন, কিন্তু আমরা একটা মানব কুলে জন্ম হয়ে আমরা কি ভক্ত হতে পারবো না? মাগো, আমরাও কিন্তু ভক্ত হতে পারবো। তা এবার কি করলেন, যেই না বলেছে এই কথা, হনুমান করলেন কি, নিজের বুক চিরে লক্ষণ কি দেখিয়ে দিয়েছিলেন যে তার বুকের ভেতরে হৃদয়ের মধ্যে রাম সীতা যুগল হয়ে দাঁড়িয়ে আছে। তাই কপত কপতি কি বলছে, তুই রাগ করছিস কেন, তুই ভুল বুঝছিস কেন? এই ইহ জগতে সবারই প্রতি কিন্তু একজন আছে। তাই দেখো দেখো, সবারই প্রতি একজন আছে, সবার প্রতি একজন আছে, সবারই প্রতি একজন আছে, সবারই প্রতি একজন আছে, যে তোমার প্রতি আমার প্রতি সবারই প্রতি একজন আছে, তোমার প্রতি আর আমার প্রতি সবার প্রতি একজন আছে। তাই বললেন তারাগণ সহিত লুকালো তারাপতি। তাহলে তারাগণদের প্রতি কে? না, তারাগণদের প্রতি হচ্ছে গগন চাঁদ। তা গগন চাঁদ কি করেছে না, বৃন্দাবনে নিষ্কলঙ্ক চাঁদকে হেরে আজকে লুকায়ে গেছে। এই বড় লাজ পেয়ে চাঁদ লুকায়ে গেছে, 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 বদন দেখাবো না বলে লাজ পেয়ে চাঁদ লুকায়ে গেছে। বদন দেখাবো না বলে লাজ পেয়ে চাঁদ লুকায়ে গেছে। এমন সময় হয়েছে কি, এমতো সময় এবার সুখ সারি জাগরিত হয়েছে। এবার মা সুখ সারি দুজনে উঠিয়া আসে বিহানে, বিহানে এবার রাই কানো জাগাইতে করে করে অনুমানে, ও মা, সুখ সারি দুজনে উঠি আসে বিহানে। সুখ সারি জেগে উঠেছে। এবার সুখ সারি যখন জেগে উঠেছে, এবার সুখ সারির মধ্যে দ্বন্দ্ব চলছে, ঝগড়া চলছে। ঝগড়াটা কি নিয়ে? সুখ বলছে আমার কৃষ্ণ বড়, আর সারি বলছে আমার রাধা বড়। সুখ বলছে আমার কৃষ্ণ বড়, আর সারি বলছে আমার রাধারানী বড়। তাহলে আজকে বোঝাই যাবে কে বড় আর কে ছোট। তাই সুখ সারির মধ্যে দ্বন্দ্ব করছে, কি বলে, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও গো রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই রাই আমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আমার কৃষ্ণগিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল। তাই কি বলছি, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। তখন সারি বলছে, ও আচ্ছা আচ্ছা, তোমার কৃষ্ণ গিরি ধরেছিল। আচ্ছা, যখন গিরি ধরেছিল তখন নয়নটা কার দিকে ছিল? ওমা, কৃষ্ণ যখন গিরি ধরেছিল তখন নয়নটা কার দিকে ছিল? রাধারানী পানে ছিল না? হ্যাঁ, তারপরে সারি কি বলছে, বলে সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, শক্তি সঞ্চারী জগতে পাইবে কেন বৃন্দাবন, তাই গৌর হরি বল হরি বল। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় মোহন চূড়া, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় মোহর চূড়া, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় মোহন চূড়া। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় মোহর চূড়া। ওহো, তোমার কৃষ্ণে মাথায় মোহন চূড়া, তবে আমার রাধারানী কি আছে জানো? তোমার কৃষ্ণে যদি মাথায় মোহন চূড়া হয়
তবে আমার রাধারানী কি আছে জানো? এবার শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা, যে নামটি তাতে লেখা হয়েছে যাই গো দেখা। বৃন্দাবন বৃন্দাবন বিলাসিনী রাজা মাদে, বৃন্দাবন বিলাসিনী রাজা মাদে, বৃন্দাবন বিলাসিনী রাজা মাদে, বৃন্দাবন বিলাসিনী রাজা মাদে, বৃন্দাবন বিলাসিনী রাজা মাদে। তখন সুখ শাড়িকে বলছে শোনো শোনো শাড়ি, এইভাবে ঝগড়া করলে হবে না, চলো চলো আর ঝগড়া করব না, এবার রাধা গোবিন্দকে আমরা জাগাই দেবো। তা রাধা গোবিন্দ কি সুখ শাড়ি জাগাচ্ছে, দেখো দেখো রাই জাগো শ্যাম জাগো।